Happy birthday to you. Happy birthday, happy happy birthday to you. খেজুর রসে কি এটা? নতুন একটা রেসিপি, ভালো সুন্দর ডেজার্ট এবং গন্ধ, একটা রসের গন্ধ পাওয়া যায়, কাঁচা রসের গন্ধ। কোয়া যাবে। এইটা কি জিনিস? গাইস দেখতে পাচ্ছেন এটা কি? আপনি এটা কি? এটা বরফ। আমি আরো ভাবছি তুই বরফ, পানির মধ্যে বরফ রাখছো। বরফ না, এইটা হচ্ছে শীতের খেজুরের রস। ও, আমি আরো ভাবতেছি ঘরটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে কি কারণে। এখন পর্যন্ত কেউ খেজুরের রসের পুডিং বানায় নাই, আমি এইবার খেজুরের রসের পুডিং বানিয়ে দেখাবো। কি দেখি তো গন্ধটা কেমন আছে। গন্ধ তো ভালোই আসতেছে, একদম টাটকা খেজুর। খাবো নি কেন? তোমার এমনি গলা ব্যথা করছে না কি বলতেছিলে? তাও একটু এক ঢোক খাইয়া দেখি কেমন আছে, একটা ঢোক দাও। বাবু বাবা, আমার তো দেখছো কিসের পুডিং, কিসের কি এই গরমে খেজুরের রস, অমৃত অমৃত অমৃত। অমনি কিসের পুডিং খাবি, কি খাবি? এইটা খাইলে কবি কি অমৃত। কেমন দারুণ গন্ধ, টাটকা রসের মতো। ও মাই গড, ক্যান্সার হইলে আমি খাবো না। না না, দারুণ দারুণ। ও কি যে মজা লাগতেছে, বিশ্বাস করেন বন্ধুরা, শীতে খেজুরের রস খাইয়া এরকম মজা নাই কোনোভাবেই না। আপনারা একটা বার শীতের খেজুরের রস ফ্রিজে রাখা গরমে খাবেন, আমার কথা সত্যি কিনা প্রমাণ হয়ে যাবে। যাই আমি এটা তাড়াতাড়ি চুলায় দিয়ে দিই, নয়তো নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি খেজুরের রস, শীতকালের খেজুরের রস গরমের দিনে দিয়ে দিলাম। এখানে একটু সাগু দিয়ে দিচ্ছি, আর একটু সাগু পরে দেব। আর এই যে একটু দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এটা দেবো হবে কেক, জেলটিন কেক। আগার আগার এই কিন্তু আমার বাজারে যাওয়া লাগছে। আগার আগার পাউডার দিয়ে দিলাম। সবাই যাদের পুডিং, এটার ভিতরে একটু খেজুরগুলো দিবা। খাইতে কেটা গাইস, কাউরে দেখছেন এরকম জন্মদিনের দিন নিজের খাবার নিজে বানায় এত কষ্ট করে? সব মহিলারাই বানায়, দুই একজন বাদে। তোমার বাবা তো বলছিল বাইরে খাবো, এই করবো এই করবো। হ্যাঁ, সামনে অ্যাবলু আসছে আবার আমাদের সামনে, যেতে পারতাম কিন্তু যাইনি। গরমে অ্যাবলু নুমের খাবার দাবার এমনি খাওয়া চলে যে গরমের মধ্যে। একটু নারকেল দিয়ে দিচ্ছি নিচ দিয়ে, দানা দিয়েছি নিচে, আর একটু দিয়ে দিচ্ছি। আপনারা আমাদের এক্সপেরিমেন্টের সাথে থাকুন গাইজ। আপনারা বলেন আপনাদের কি এটা ভালো লাগতেছে নাকি? এটা একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা ছিল উল্টা পাল্লা পাগলা পাগলি এক্সপেরিমেন্ট। খেজুরের রস দুইটা মিলা একেবারে দারুণ একটা পিঠা পিঠা গন্ধ বাইরেছে। এক্সপেরিমেন্ট হ্যাজ বিন স্টার্টেড। আমার ভয় লাগতেছে গ্লাস ভাঙা না যায়। যদি দামে কম মানে ভালো হয় তাহলে হবে না, মানে খারাপ হয়। যদি দামে কম মানে ভালো হয় তাহলে হবে না। 1 বছর আগের রেখে দেয়া খেজুরের রস দিয়ে বানিয়ে ফেললাম খুব সুন্দর একটা ডেজার্ট। আপনারাও বানিয়ে ফেলবেন, আর এটা ঠান্ডা কাটানোর পরে ফ্রিজে তুলে রাখবেন আধা ঘন্টা। ওয়াও, এতটুকু রসে এতগুলো হয়েছে। 2 গ্লাস টুবু হওয়ার পরেও একটা কাপে পুরা হয়ে গেল। তো এইটা একদম পুডিংয়ের মতো করে কাটা যাবে। তো আমি ভেবেছিলাম বেশি স্বাদ হবে না, এত যে ভালো হয়েছে। খেতে বলছি। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ।
এই দিদি এটা একটা আচ্ছা, দাও। ডেজার্ট আচ্ছা দাও দেখো তো একটু খাইয়া কেমন হ্যাপি হয়েছে বার্থডে বলছো জানো তুমি সাগুদানা হুম। নারকেল হুম। চিনি দারুণ এই কয়টা দিয়া সেই তারপরে আপনার সঙ্গে করছি কেমন হয়েছে মামা? হ্যাঁ দারুণ খুব স্বাদ খেজুর রসে কি এটা? নতুন একটা রেসিপি ভালো সুন্দর ডেজার্ট, এবং এই গন্ধ একটা রসের গন্ধ পাওয়া যায় কাঁচা রসের কাঁচা রসের গন্ধ। বুঝছেন মামা কালকে ওই ডিপ ফ্রিজ থেকে বাইর করে খেজুরের রসটা একটু চুমুক দিছি অল্প একটু গ্লাসে ঢাইলা এত যে মজা লাগছে আমি আর বাবুরাও খাইছে অ্যাকচুয়ালি হুম। বাবুরা আর আমি কই কি শীতকালে তো মজা লাগে না এই সময় আরো বেশি লাগে হইয়া যাবে নীল আকাশে এই যে সেই কেক ডেজার্ট আইটেম। এইটা একেবারে আমার নিজস্ব আইটেম এইটা একেবারে আমার নিজস্ব আইটেম না। এটা হচ্ছে খেজুরের রস প্লাস সাগু প্লাস কোকোনাট নারকেল প্লাস কোকোনাট অয়েল চিনি প্লাস কোকোনাট এই ফাইবার। পিসটা কে খাবে? এটা দিয়ে চার ভাগ একদম করা হবে। পুডিং। এটা দেখেন একেবারে নারকেলটা কি সুন্দর হয়ে আছে। এই গাইস এত সুন্দর রেসিপি দিলাম আর সাবস্ক্রাইব করবেন না তা কি হয়? সাবস্ক্রাইব করেন। আর গরমে মুখ দেখানো যাচ্ছে না, এত খারাপ অবস্থা কি কব। এটা ভালো দেখো আমি কি নারকেল টেস্ট আছে। দেখ এটা দেখ ওয়াও এটা আমি খাবো দেখছেন নারকেলগুলো একদম ভাইসা ভাইসা আছে। জোস খাও ওইটার থেকে এইটার নারকেল বেশি বোঝা যাইতেছে।